আসসালামু আলাইকুম, আমি জেসি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে হচ্ছে রবিবার, সকাল সকাল আমরা শুরু করেছি নাস্তা দিয়ে। তো জাহিনের তো পায়ে ব্যথা, জাহিন শুয়ে আছে ওই রুমে। আমি ভেবেছি নাস্তা খেয়ে তারপর ওকে নাস্তা খাওয়াতে যাব। পরে ও বলতেছে না, ওর খিদা লাগছে। পরে ওকে নাস্তা খাওয়ায় তারপর আমি আসছি খাওয়ার জন্য। আজকে ওকে হসপিটালে নিয়ে যাব রাত্রে ইনশাল্লাহ। ভাবতেছি যে দেখি হসপিটালে যাওয়ার পর কি বলে ডাক্তার। আর এখানে আমি একটু চা গরম করছি আমার ছোট ছেলের জন্য, আমার ভাগ্নের জন্য। আর আমার এই পাতিলাগুলো এত ভালো লাগে, আমি আপুকে বলতেছি যে আপু আপনার এই পাতিলার সাইজগুলো আমার খুব ভালো লাগে। আপুর কাছে ম্যাক্সিমাম ছোট ছোট পাতিলাই আছে, মানে মানুষ তো এত না, মাত্র 4 জন ওনারা। এই যে কড়াইটাও অনেক ছোট, আমার কাছে খুব ভালো লাগে এরকম ছোট ছোট জিনিস। তো ওয়েদার তো দুপুরবেলার দিকে খুবই ভালো ছিল। আর জাহিনের আব্বু আর বড় ভাইয়ার সাথে ও মানিকগঞ্জে গিয়েছে। আজকে সারাটা দিন আমরা একা একা ছিলাম। জাহিনের আব্বু বাসায় নেয় তো পুরো বাসায় খালি খালি লাগতেছে। বড় ভাইয়াও থাকলে একটু ভালো লাগতো, বড় ভাইয়া থাকলে তো সাহাবির একটু পরপর যায় ভাইয়ার সাথে লুডো খেলে। তো এখানে ও চুড়ির সাইজের কথা বলতেছে, আমি বলতেছি তোমার হাতের সাইজ আমার হাতে একই হবে মনে হচ্ছে, আমাদের হাতের চুড়ির সাইজ একই রকম হবে। তো ও কিছু চুড়ি অর্ডার দিবে, কাশ্মীরি চুড়ি। আমি ভাবছি আমিও কিছু কাশ্মীরি চুড়ি কিনে নিয়ে যাব জাপানে যাওয়ার আগে। আর আপু তো কিছু বাজার করে নিয়ে আসছে, সবজি বাজার করে নিয়ে আসছে। আমরা তখন একা একা ছিলাম ঘরের মধ্যে। আমি আমার ভাগ্নি ঘরটর গুছাইলাম, আর কোনো কাজ তো নাই আমাদের। আর আপু তো রান্না করতে দেয় না, তারপর ভাবছি আজকে রান্না করবো আমি ইনশাল্লাহ। আর আমার এই যে বড়ো ভাসুরের রুম তো পুরোই খালি দেখা যায়, ওনার রুমে তো আসাই হয় না। তারপরও আসছি এখানে, দেখি আমাদের কোনো কাপড় চোপড় থাকলে ওগুলো নিয়ে যাব। আমি চেষ্টা করি এখানে কাপড় না দেওয়ার জন্য, সেদিন বৃষ্টি আসাতে এখানে দেওয়া হয়েছে, আর না নিতে ভুলে গেছি। ভাইয়া থাকে দেখে আর এখানে এই রুমে আসা হয় না। পরে ভাবছি যে ওদের কাপড় চোপড় নিয়ে যায় আমাদের যেগুলো। তো আমার রুমেও আসলে রশি বাঁধছি, সেদিন বৃষ্টি পড়ে দেখি। এখন বাংলাদেশের ওয়েদার তো খুবই খারাপ, যে হারে বৃষ্টি হয় কাপড় চোপড় আসলে ঘরে শুকানো মানে বাধ্যতামূলক, বাইরে তো দেওয়াই যায় না বৃষ্টির জন্য। আপু এখানে ডাল বসাইছে। আর এখানে ভাবছি ওদেরকে ওই রুমে নিয়ে যেয়ে আমি সব বিছানা গুছাই দিব, কারণ একটা দিন পুরা বিছানা ঝাড়ি নাই, কেমন জানি লাগতেছে এই রুমটা আমার কাছে। তো ভাবছি এখন ওদেরকে ওই রুমে পাঠায় বিছানা একটু ক্লিন করে দিই। আর এখানে যা কাপড় চোপড় ছিল সব কিছু ভাঁজ করে উঠায় রাখছি। জাহিনকে এখানে শোয়াই দিছি পাটা একটু উঁচু করে। আর আমি নুডলস রান্না করছি, তো নুডলসই খাবে জাহিন আর সাহাবির। ওদের নুডলস খাওয়াই দিব। আর সাহাবির রাগ করে এই রুমে এসে শুয়ে আছে, আমার সাথে রাগ করছে। এখন আমি ভাবছি ওদের নুডলস খাওয়াই দিয়ে তারপর হচ্ছে আমি রান্না করতে যাব। আর হচ্ছে নুডলসটা যদি খেয়ে থাকে একটু পেটটা ভরা থাকবে, পরে রান্না করতে যাই। আর আমি এখানে রান্না করছিলাম, তো আমার ভাগ্নি আসলে ভিডিও করেছে বাকি ভিডিওগুলো। ও আচ্ছা ঘরের মধ্যে কে কী করছে সবার ভিডিও করছে। জাহিনের হাতে মেহেদি দিয়ে দিয়েছে, নিজের হাতে মেহেদি দিছে, তো এর জন্য সবার ভিডিও করছে। জাহিন এখানে মেহেদি দিতে পারে না, যা মানে স্কুলে তো নিষেধ। আর এখানে সাহাবির মাহিম ভাইয়ের সাথে যে মোবাইল দেখতেছে। সাহাবির মাশাল্লাহ সমস্যা নাই, সবার সাথে খেলতে পারে মিশে, ওর কোনো সমস্যা হয় না। তো আমি রান্নাবান্না করছি, দেখা যায় আমার ভাগ্নি তো ভিডিও করছে, আবার হচ্ছে আমাকে একটু হেল্পও করছে। এখানে ওয়েদারটা একটু হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, এর জন্য আপু সব কাপড় চোপড় নিয়ে আসতেছে ঘরের মধ্যে। ওয়েদার এত খারাপ হয়ে গেছে, ঝুম বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি। মানে সকালবেলা যত রোদ ছিল, মানে বিকাল হইতে হইতে এত বৃষ্টি, খুবই খারাপ অবস্থা। মানে বাহিরের অবস্থা খুবই খারাপ। তো আমার ভাগ্নি তো একটু ভিডিও করছে, ও বলতেছে আকাশটা এখন খুব সুন্দর লাগছে। তখন আর কি মেঘলা মেঘলা ভাব হয়ে আসছে, তো এর জন্যে। তারপর হচ্ছে আমি রান্নাবান্না করবো, তো এর জন্য দেখা যায় ও একটু একটু করে ভিডিও করছে। তো এখানে ভিডিওগুলো আর কি এরকম হয়ে গেছে, কারণ হচ্ছে যেহেতু ও ভিডিও করছে বুঝতে পারে নাই, এই কারণে ভার্টিক্যালি ভিডিও হয়ে গেছে সব। তারপর ওকে আমি ওই যে পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট এগুলো করতে দিছি, যেহেতু আমি চিকেনে এগুলো দিব। তো এর জন্য ওই আসলে আমাকে হেল্প করছে ব্লেন্ডার করতে।
ব্লেন্ডারটা কিন্তু অনেক গরম ছিল। আমাকে বলতেছে, মামি আপনি কেন আমার প্রতিশোধ নিলেন, কোন কাজের জন্য প্রতিশোধ নিলেন? আমাকে বলতেছে, কারণ অনেক গরম ছিল ব্লেন্ডারটা। যাই হোক, ও আমাকে হেল্প করাতে আমার একটু সুবিধা হয়েছে, কারণ আমি এখানে কিছু বুঝি না, কিছু করতে পারি না। তো আমাকে ব্লেন্ডার করে দেওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে। আমি তারপর আমার রান্না কাজে আর কি এগিয়ে গেছি। আচ্ছা, রান্না শেষ হতে হতে বৃষ্টি, অনেক বৃষ্টি। তারপর গোসল টোসল করে আসছি, আর ভাবছি রাতের বেলা ওদের জাহিনকে নিয়ে হসপিটালে যাব। এর জন্য আর কি আর পুরো ভিডিওটা করা হয় নাই। আর এখানে আমি আসলে মশলাটা আগে মাখাই নিয়েছি, তারপর হচ্ছে ইয়ের মধ্যে দিয়ে দিব, চিকেনের মধ্যে দিয়ে দিব। যাই হোক, আজকের ভিডিওটা আসলে এ পর্যন্তই। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আর আমার জাহিন তো খুব কান্না করতেছে, ভাইয়া বৃষ্টিতে ভিজতেছে দেখে। যাই হোক, জাহিনকে নিয়ে যাব একটু পর হসপিটাল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।